প্রতিশোধ নিতে যাবেন না, সময়ের অপেক্ষা করুন, কারণ পচা ফলগুলো নিজে নিজেই ঝরে পড়ে যায়। ঠিক আছে। একদিকে রয়েছে বাংলাদেশের সেরা ব্লগার রাকিব হুসাইন, অন্যদিকে রয়েছে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর অমর অন ফায়ার। বাংলাদেশের এই দুজন ইউটিউবার খুবই জনপ্রিয়। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এই দুজন জনপ্রিয় ইউটিউবারের মধ্যে তুলনা। এই দুজন ইউটিউবারের মধ্যে তুলনা করে দেখব যে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি। তাছাড়া আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে এই দুজন ইউটিউবারের মোট সম্পত্তির পরিমাণ এবং তারা কি কি গাড়ি ব্যবহার করে এই সব কিছু ডিটেলসে জানতে পারবেন। যাই হোক, চ্যানেল যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আর বেশি পেঁচাল না পেরে মূল ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। তো প্রথমে রাকিব হুসাইনকে দিয়ে শুরু করা যাক। রাকিব হুসাইন হচ্ছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ইউটিউবার, পাশাপাশি বাংলাদেশের সেরা ব্লগার। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hussain and welcome to my another vlog. রাকিব হুসাইন জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের মুন্সিগঞ্জে, কিন্তু তিনি ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন ঢাকার মোহাম্মদপুর এলাকায়। তিনি জন্মগ্রহণ করেছেন 2000 সালে, সেই হিসেবে তার বর্তমান বয়স 25 বছর। তো এখানে একটি ব্যাপার হচ্ছে, এই ভিডিওতে যেসব ইনফরমেশন বলা হবে সবগুলো ইনফরমেশন 100% কারেক্ট নাও হতে পারে, যেহেতু তথ্যগুলো সব অনলাইন থেকে নেওয়া হয়েছে। আর এমনিতেও বাংলাদেশের সেলিব্রিটিদের তথ্য অনলাইনে তেমন একটা পাওয়া যায় না, তো আপনারা এই বিষয়টি অ্যাডজাস্ট করে নেবেন। তো যাই হোক, রাকিব হুসাইন তার সম্পূর্ণ পরিবার নিয়ে ঢাকার বাড্ডাতে বসবাস করছেন। ইনারা হচ্ছেন রাকিব হুসাইনের বাবা মা। রাকিব হুসাইনের 4 বোন এবং 2টি ভাই রয়েছে। রাকিবের সবার ছোট বোনটির নাম হচ্ছে ঋতু হুসাইন। এই ঋতুকে রাকিবের সকল ভিডিওতে দেখা যায়। রাকিবের পড়াশোনার ব্যাপারটি হচ্ছে, এমনটা শোনা গেছে রাকিব হুসাইন ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। যেমনটা জানেন, রাকিব হুসাইন তার চ্যানেলের ব্লগের ভিডিও আপলোড করে থাকে। সম্প্রতি তিনি বাংলা নাটকেও পা রেখেছেন। তাছাড়া বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও তিনি কাজ করেছেন। তার প্রথম বাংলা নাটক হচ্ছে ধেত্তেরিকি। তার প্রথম নাটকটি দর্শক অনেক পছন্দ করেছিল। তার প্রথম মিউজিক ভিডিওটির নাম হচ্ছে ভালোবাসি বেশি। এই গানটি ইউটিউবে প্রায় 10 মিলিয়ন ভিউ পেয়েছে। রাকিব হুসাইনের ওয়াইফের নাম হচ্ছে নুসরাত জাহান অন্তরা। এই নুসরাত জাহান অন্তরা শুরুতে রাকিব হুসাইনের সাথে অনেক নাটক মিউজিক ভিডিওতে কাজ করেছিল। বিশেষ করে বাংলাদেশি ইউটিউব অডিয়েন্স রাকিব হুসাইন ও অন্তরাকে খুবই পছন্দ করে। রাকিবকে বলা হয় একজন সফল ইউটিউবার, কারণ তার ভিডিওগুলো বাচ্চা থেকে বুড়ো সকলেই দেখে থাকে। রাকিব হুসাইন তার ইউটিউবের যাত্রা শুরু করেছিল সাইকেল এবং বাইক স্ট্যান্ডের মাধ্যমে। এই স্ট্যান্ড করতে গিয়ে তিনি অনেকবার অ্যাক্সিডেন্টও করেছেন। এরপর তাকে আর তার পরিবার থেকে বাইক স্ট্যান্ড করতে দেওয়া হয়নি। এরপর থেকে রাকিব হুসাইন ট্রাভেল ব্লগ এবং লাইফস্টাইল ব্লগ করতে শুরু করেন। রাকিবের এসব অ্যাডভেঞ্চার ব্লগ সকলে পছন্দ করতে থাকে। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে প্রায় 20 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউব ছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়াতে রাকিব হুসাইনের একটা বড়সড় ফ্যান ফলোয়ার রয়েছে। তো যাই হোক, নুসরাত জাহান অন্তরা এবং রাকিবের সম্পর্ক কেমন হয়েছে তা সংক্ষেপে জেনে আসি। তো রাকিব এবং অন্তরা সম্পর্ক হয়েছিল টিকটক আইডির মাধ্যমে। অন্তরা টিকটক আইডি থেকে পরিচিত হওয়ার পর রাকিব হুসাইনের ব্লগে অন্তরাকে নিয়মিত দেখা যেত। দীর্ঘদিন তারা একসাথে ব্লগ করার পর তারা একসময় বিয়ে করে ফেলে। রাকিব হুসাইন ইউটিউবে ব্লগ ভিডিও করার পাশাপাশি সে টিকটকে ভিডিও বানিয়ে থাকে। কিছু মানুষ পিছে থেকে শুধুমাত্র এই কাজটাই করতে পারবে, যেমনটা করে থাকে অমর অন ফায়ার। তো যাই হোক, রাকিব হুসাইনের বাসস্থানের কথা বললে ঢাকার বাড্ডাতে তার একটি নিজস্ব বাসা রয়েছে। এছাড়াও তার ব্যক্তিগত 2টি গাড়ি রয়েছে। রাকিব হুসাইন কি কি গাড়ি ব্যবহার করে থাকে সেই মডেল নিয়ে অনলাইনে কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমান সময়ে বাংলাদেশের সেরা ইউটিউবার বলা হয় রাকিব হুসাইনকে। সোশ্যাল বেট ওয়েবসাইটের তথ্য মতে রাকিব হুসাইন মাসে ইউটিউব থেকে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা ইনকাম করে থাকে। তো যাই হোক, রাকিব হুসাইন সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেলেন। তো এবার আসা যাক অমর অন ফায়ারের কাছে। বাংলাদেশের আরেকজন কমেডি কিং কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে অমর অন ফায়ার। পরিবর্তন হলে এখনই হন, কারণ যে ব্যক্তিটা মাত্র 1 মিনিট আগে মারা গেল সেও ভাবতো মৃত্যু অনেক দূরে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। অন্যান্য ইউটিউবারদের মতোই অমর অন ফায়ার 0 থেকে জনপ্রিয়তা পেয়েছেন। অমর তার প্রথম সফলতা পেয়েছিল লাইকের মাধ্যমে। আপনারা যারা 5 থেকে 6 বছর ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন একসময় লাইকি কতটা জনপ্রিয় অ্যাপ ছিল। এই লাইকিতে 15 সেকেন্ডের ফানি ভিডিও দিয়ে অমর দর্শকদের মনে জায়গা করে নেন। কেউ খেলনা না থাকায় মার কাছে কাঁদে, আর কেউ মা না থাকায় আল্লাহর কাছে কাঁদে।
তারপর তিনি জানতে পারেন ইউটিউবের মাধ্যমে ক্যারিয়ার করা যায়। এরপর সে তার বন্ধুবান্ধব এবং টিম নিয়ে নেমে পড়েন ইউটিউবিংয়ের যাত্রায়। তাদের প্রথম চ্যানেলটির নাম ছিল বেড ব্রাদার্স। সেখানে তারা নিয়মিত ভিডিও আপলোড করত। এই চ্যানেলটি খুব দ্রুত 1 লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করে। এরই ধারাবাহিকতায় দেখতে দেখতে তাদের চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। কিন্তু আপনারা জানেন অমর বেড ব্রাদার্স টিম ছেড়ে দিয়ে অমর অন ফায়ার নামে একটি চ্যানেল খুলেছেন। মজার ব্যাপার হচ্ছে এই চ্যানেলে অমর মাত্র একটি ভিডিও আপলোড করে 2,40,000 সাবস্ক্রাইবার অর্জন করেছিল। বর্তমানে এই চ্যানেলে মাত্র 40টি ভিডিও আপলোড করে প্রায় 4 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছেন তিনি। তারপর অমর একটি টিকটক অ্যাকাউন্ট খুলেন, যেখানে মাত্র কয়েকদিনে তার 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যায়। বর্তমানে তার টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার রয়েছে প্রায় 13 মিলিয়ন। তার টিকটক ডায়লগ ভিডিওগুলো বাংলাদেশের জনসাধারণের কাছে খুবই ফেমাস। আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নাই। তো যাই হোক, অমরের সম্পূর্ণ নাম হচ্ছে আল মারুফ হোসেন অমর। তিনি জন্মগ্রহণ করেছেন বরিশালে, কিন্তু বর্তমানে তিনি পরিবার নিয়ে ঢাকার গাজীপুরে থাকেন। বর্তমানে তিনি অনার্সে অধ্যয়নরত। আর অমরের সাথে কোনো মেয়ের রিলেশন আছে কিনা তা এখনো জানা যায়নি। সোশ্যাল ব্লেডের তথ্য অনুযায়ী অমর প্রতি মাসে ইউটিউব থেকে $5,000 ইনকাম করে, যা বাংলা টাকায় প্রায় 5.5 লক্ষ টাকা। তো বন্ধুরা, এখন ভোটিং করার সময় এসে গেছে। কমেন্ট বক্সে আপনারা ভোট দিন রাকিব হুসাইন ও অমরের মধ্যে কে সেরা। তবে আমার কাছে পার্সোনালি অমর ভাই সেরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।